এসো সাবধানে। তুমি ওখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, সবজি নষ্ট হয়ে যাবে। এখানে দাঁড়াও। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আবার আমি এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আবার আমি পালং তুলছি। পালং এই সিজনেই হবে, পরের সিজনে আর পাওয়া যাবে না, তাই জন্যে আমি আজকের যে পালংয়ের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি পালংয়ের পুর দিয়ে মচমচে লুচি করে আপনাদের দেখাবো। লুচিগুলো এত সুন্দর খেতে লাগবে পালংয়ের পুর দিয়ে তৈরি করলে। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেমনভাবে আমি এই পালংয়ের পুর দিয়ে লুচি বানিয়ে দেখাই। আমার মেয়েও আমার পাশে রয়েছে, ও অনেক দিন থেকে বলছে লুচি খাবো, তাই আজকের আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। নুনোকে বানিয়ে খাওয়াবো, সোনার লুচি পালং দিয়ে লুচি খাবে তো। হ্যাঁ, পালংয়ে অনেক ভিটামিন আছে। এমনিতে পালং শাক খেতে চায় না, বাচ্চাদের অনেক বায়না থাকে, তাই কিভাবে পালং বাচ্চাদের খাওয়ানো যায় সেই পদ্ধতিতে আমি করতে চাইছি। পালংয়ের পুর দিয়ে লুচি করলে ও ঠিক খেয়ে নেবে, কিন্তু এমনি পালংয়ের তরকারি করলে খাবে না। দেখি শোনা, বড় বড় গুলো কত খুলে দেবে। চল, বেশি লাগবে না, তুমি সব নাও। চলো চলো। রাখো। বন্ধুরা, পালংয়ের পুর দিয়ে লুচি করার জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। লুচির জন্য নিয়েছি ময়দা, ঘি, সাদা তেল, একটু বেসন নিয়েছি। এখানে মশলা করার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু আদা আর জিরে নিয়েছি, কালো জিরে, সর্ষের তেল, টমেটো কুচি আর আদা রসুন পেঁয়াজ। এটা পুরের জন্যে আমি একসঙ্গে রেখেছি, বেটে নেব। এবার বন্ধুরা আমি মশলাগুলো করে নেব। তার আগে এই দেখুন কি অবস্থা। এখানে আছে ঝালের গুঁড়ো। হ্যাঁ, ঝালের গুঁড়ো। আমার মেয়েও শিখে গেছে আমার সঙ্গে, ঝালের গুঁড়ো বলেছে। ঝালের গুঁড়ো তুমি চেনো? দাঁড়াও, সরে এসো। আমি একটুখানি সামনেটুকু একটু খপা করে দিই তোমার। খাবো কেন? চুলটা একটু মুড়ে বেঁধে দিলে। আর বন্ধুরা, শেষে আমি পুরের সঙ্গে রাখবো মটর ডাল। আমি বাড়ি থেকে একটু সিদ্ধ করে নিয়ে এসেছি। মটর ডাল আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আগে আমি সবজিগুলো কেটে নেব। পালং আর ধনে পাতা কেটে নিচ্ছি। সোনা একটু সরে বসো, আমি একটু কেটে নিই। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে মশলা কটা করে আমি পুরটা তৈরি করে নেব। বন্ধুরা, আমার পালং ধোয়া হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এবার আমি মশলাটা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে আমি বেটে নেব, এটা পুর করার জন্য পালংয়ের।
আমার বাটা হয়ে গেছে। এবার আমি আদা আর জিরেটা বেটে নেব একটু। বাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি উনানটা ধরে নিয়ে পুরটা তৈরি করে নেব পালংয়ের। সর্ষের তেল, একটু কালো জিরা, একসঙ্গে বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, অল্প করে লবণ, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, পালং পাতাগুলো এবার দিয়ে দেব। বন্ধুরা এইভাবে পালংটা হতে থাকবে। আমি একদম পালংটা সিদ্ধ করে শুকনো করে নেব। সেই ফাঁকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। একটু বেসন দিয়ে দেব ময়দার মধ্যে, লবণ, চিনি, একটু ঘি দিয়ে দেব, একটু সাদা তেল, বন্ধুরা পুর তৈরি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ডালটা মানে মটর ডালটা সিদ্ধ করে রেখেছি, আগে বলেছি। তো এবার আমি ডালটা করে নেব। প্রথমে আমি সর্ষের তেল দিচ্ছি, বন্ধুরা ফোড়নের জন্য আমি কালো জিরা দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, আদা আর জিরে বাটা রয়েছে দিয়ে দিলাম। বন্ধুরা মটর ডালে আমি একটু চিনি দিয়ে দেব। মটর ডালে কেন, যে কোনো ডালেই একটু করে চিনি দিলে তবে টেস্ট আসে। আর আমি তো প্রত্যেক রান্নাতে চিনি দিই। আর বন্ধুরা যাদের সুগার আছে তারা চিনি না খান তো দেবেন না। সুগার ফ্রি চিনি পাওয়া যায়, ওই চিনি দিলেও তরকারি টেস্ট এসে যাবে। তা আমি এখন মটর ডালে চিনি দিয়ে দিচ্ছি কিছুটা। এবার আমি মটর ডালটা দিয়ে দিচ্ছি। আজকের আমার ধনেপাতাটা পুরের সঙ্গে দেয়া হয়ে গেছে। ডালের জন্য একটু ধনেপাতা আমার ভাই তুলে নিয়ে আসবে, ওকে বলছি এই দুটো ধনেপাতা তুলে নিয়ে আয়, ওপর থেকে দিয়ে দেব।
এবার ডালটা এইভাবে ফুটতে থাকবে, আমি লুচির পুরগুলো এবার তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমি লুচির পুরগুলো তৈরি করে নেব। এইভাবে আমি সব কটা গুলি করে নেব। বন্ধুরা, এরকম গোল করে নিতে হবে সুন্দর করে, তারপরে এইভাবে খোল করে নিতে হবে, নিয়ে এর মধ্যে পুর দিয়ে তেল দিয়ে এইভাবে দেখুন আমি পুরোটাই এইভাবে করে নিলাম, সবকটা এইভাবে করে নেব। এবার আমি সুন্দর করে বেলে নেব। তার আগে আমি কড়াতে তেল দিয়ে দেবো সাদা, গরম হওয়ার জন্যে। আমি একটা একটা করে বেলবার, একটা একটা করে ভাজবো। বন্ধুরা, আমার তেল গরম হয়ে এসেছে। এবার আমি পুরটা মানে লুচি মানে পালং দিয়ে লুচির পুর এবার ছাড়বো। কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা, সবুজ সবুজ, সাদা সাদা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো মচমচে। আমি তুলে নিচ্ছি, আর একটা ছেড়ে দেব। একটা বেলে নিচ্ছি বন্ধুরা এই ফাঁকে। দেখুন বন্ধুরা, আমার মেয়ে চলে এসেছে, শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? আমার হয়ে এসেছে বন্ধুরা, এই লাস্ট। দেখুন বন্ধুরা, পালং দিয়ে লুচি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার টেস্ট কেমন হয়েছে ভাই খেয়ে বলবে কেমন হয়েছে, ওকে দিয়ে খাওয়াবো। তা চলে আয়, খেয়ে নিবি আয়। থাক বন্ধুরা, পালংয়ের পুর দিয়ে লুচি দেখতেই পাচ্ছেন, এটা অলরেডি রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এবারে খাবো, খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। কিছু বলছে না, কি দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। কিভাবে খেয়েই যাচ্ছে, এত ভালো হয়েছে কি বলবো বন্ধুরা।
খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ডালটা কেমন হয়েছে? ডালটাও খুব ভালো হয়েছে। মানে আর একটু থাক নেই। থাক, অল্প করে থাক। লুচির ভিতরটা দেখা কেমন লাল, মানে সবুজ হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। নিখা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এই পালং দিয়ে যে লুচি বানানো হয়েছে, এটা বানানোর জন্য যেসব উপকরণ বৌদি ব্যবহার করেছে সেইগুলো আপনারা দেবেন। এই পালংয়ের পুর দিয়ে লুচি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। আমি খেয়ে দেখছি, এত ভালো লাগছে কি বলবো। ওয়াও ওয়াও ওয়াও। বন্ধুরা, ও তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, মুচমুচে সব রকম দেয়া ছিল, বেসন দেয়া ছিল। বেসন দিলে মানে ওই পুরটা হেভি মুচমুচ করে, খেতেও ভালো লাগে। আর এখন এই শীতকালে প্রায় বাড়িতেই রুটি, কেউ শুকনো মুড়ি খেয়ে রুটি, পরোটা, লুচি সব রকম করে খায়। ভাত খেতে মানুষের গায়ে জ্বর এসে যায়। সত্যি ভাত আমিও বাড়িতে খাই না, আমি প্রায় পরোটা, লুচি এইসব করে খাই, এসব বানিয়ে খাই। আপনারা যে যে বাড়িতে এইভাবে রাতে, মানে রাতের লুচি, পরোটা আর রুটি করে খান, তারা অবশ্যই এই পুর বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমও ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে। এখন টাটা। টাটা বন্ধুরা।